হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব। ওয়েলকাম টু ব্লগ 6। আমি ডক্টর জয়দেব সিংহ। আই এম এ কনসালটেন্ট প্যাথোলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান। আমি আমাদের লাস্ট ভিডিওতে আলোচনা করেছি থ্যালাসেমিয়া নিয়ে, অর্থাৎ থ্যালাসেমিয়া কেন হয়, থ্যালাসেমিয়া সাইন সিমটম কি কি, থ্যালাসেমিয়া ডায়াগনোসিস কি করে করা হয়, আর থ্যালাসেমিয়ার ট্রিটমেন্ট কি। আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই সমস্যাটি এমন একটি সমস্যা যাতে প্রতি 4 জনের মধ্যে 3 জন ব্যক্তি জীবনের কোনো না কোনো সময় এই সমস্যার সম্মুখীন হন। তো আজকের বিষয় হলো প্রিভেনশন অফ অ্যাকনি অর পিম্পল। আজকের ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে রাখি, যদি আপনি আমাদের আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে আগের ভিডিওর লিঙ্কটি আমি স্ক্রিনে ঠিক এইখানে শেয়ার করে দেবো। জাস্ট আপনারা লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। তবে আজকের সময় ওয়েস্ট না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো অ্যাকনি, পিম্পল বা বাংলায় যাকে বলে ব্রণ আসলে কি, চলুন দেখে নেওয়া যাক। ব্রণ হলো এমন একটি ক্রনিক স্কিন কন্ডিশন যেখানে আমাদের হেয়ার ফলিকলের বেসে অয়েলি মেটেরিয়াল আর ডেড স্কিন সেল জমা হয়। তার ফলে সেখানে একটা ব্লকেজ তৈরি হয়, আর এর ফলে সেখানে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া গ্রো করে ইনফ্লামেশন হয়। তার জন্য বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন ডেভেলপ করে। তো চলুন দেখে নেওয়া যাক কি কি ম্যানিফেস্টেশন হতে পারে। বিভিন্ন রকম ম্যানিফেস্টেশনের মধ্যে ব্ল্যাক হেডস হতে পারে, হোয়াইট হেডস হতে পারে, প্যাপিউলস হতে পারে, পাস্টিউলস বা নডিউলস হতে পারে। তো বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হয়, কিন্তু সবকিছুর কজ হচ্ছে কমন। অ্যাকনি বা ব্রণ প্রধানত টিনেজারদেরই হয়, তবে এটা যে কোনো এজ গ্রুপে ডেভেলপ করতে পারে। এটি শুধুমাত্র যে ফেসেই হয় এমন নয়, এটি আপার ব্যাক, চেস্ট, ইভেন এটা শোল্ডারেও হতে পারে। তবে আজকের এই ভিডিওতে অ্যাকনির ডায়াগনোসিস, সাইন সিমটম বা ট্রিটমেন্ট নিয়ে খুব বেশি কথা বলবো না। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো অ্যাকনির প্রিভেনশন, অর্থাৎ ব্রণর প্রতিকার কিভাবে আপনি করবেন। আজকের এই ভিডিওতে আমি যে টিপস গুলো আপনাকে দেবো সেগুলো যদি আপনি ঠিকঠাক ফলো করে থাকেন তাহলে এই সমস্যা থেকে আপনি অনেকটাই দূরে থাকবেন। প্রথমত, দিনে অ্যাটলিস্ট 2 বার সেবামেড বা ল্যাকমি এই টাইপের কোনো সফট সোপ ইউজ করবেন, এবং কোন ধরনের হার্ড ইরিটেন্ট সোপ ফেসে কখনো ইউজ করবেন না। এবং যখন আপনি ইউজ করবেন তখন যেন কোনো রকম স্ক্রাব করবেন না, কারণ স্ক্রাব করলে কি হবে, সেখানে আপনার স্কিনে আরো ইনজুরি হবে এবং বিভিন্ন হার্মফুল ব্যাকটেরিয়া আরো স্কিনের ডিপার লেয়ারে পৌঁছে যাবে। তার ফলে আপনার ইনফ্লামেশন আরো বেড়ে যাবে। অলওয়েজ অ্যাভয়েড পপিং পিম্পলস, অর্থাৎ কি, ব্রণ কখনো চেপে ফাটিয়ে দেবেন না, কারণ ফাটিয়ে দিলে সেক্ষেত্রে আপনার স্কিনে স্কার মার্ক ডেভেলপ করবে। স্কিনে যে সমস্ত জায়গায় ব্রণ থাকবে সেই সমস্ত জায়গায় চেষ্টা করবেন যত মিনিমাম টাচ করা যায়, কারণ টাচ করলে সেক্ষেত্রে স্কিনে ব্যাকটেরিয়াল কন্টামিনেশনের চান্স অনেক বেড়ে যায়। মোবাইল ফোনে যখন কথা বলবেন তখন চেষ্টা করবেন যে মোবাইল ফোনটা স্কিন থেকে কিছুটা দূরে রাখা, কারণ মোবাইলের স্ক্রিনে সাধারণত আমাদের স্কিনের যে অয়েলি মেটেরিয়াল যেটাকে আমরা বলি সিবাম, সেই সিবাম অনেক বেশি লেগে থাকে, আর এই সিবাম লেগে থাকার জন্য সেখানে ব্যাকটেরিয়া অনেক বেশি গ্রো করে। এই ব্যাকটেরিয়াল কন্টামিনেশন যাতে না হয় তার জন্য মোবাইল ফোনকে সবসময় চেষ্টা করবেন স্কিনের থেকে একটু ডিস্টেন্স রেখে ধরে থাকার। ফেসে যে কোনো রকম লোশন বা ক্রিম ইউজ করার আগে সবসময় চেষ্টা করবেন তার আগে নিজের হ্যান্ড ওয়াশ করে নেওয়া, কারণ হ্যান্ড ওয়াশ করে নিলে হাতে থেকে ব্যাকটেরিয়াল কন্টামিনেশনের চান্স অনেকটাই কমে যায়। যাদের আপার চেস্ট বা ব্যাকে ব্রণ থাকে তারা সবসময় চেষ্টা করবেন একটু লুজ টাইপের ক্লোদিংস পরতে, কারণ টাইট ক্লোদিংস ইউজ করলে সেক্ষেত্রে আপনাদের স্কিনে ইরিটেশন হবে এবং সেক্ষেত্রে ব্রণর সমস্যা কিন্তু কমবে না। ছেলেদের জন্য স্পেশালি বলতে চাই, আপনারা শেভিং করার সময় অবশ্যই কোনো শার্প রেজার বা কোনো ইলেকট্রিক শেভার ইউজ করবেন, কারণ এক্ষেত্রে আপনার স্কিনের মাইনর ট্রমা অনেক কম হবে এবং সেক্ষেত্রে আপনি অনেকটাই ব্রণ থেকে মুক্ত থাকবেন। অ্যাভয়েড এক্সেসিভ সান এক্সপোজার, অর্থাৎ রোদ্রে বেশিক্ষণ থাকবেন না। রোদ্রে বেশিক্ষণ থাকলে একদিকে যেরকম আপনার ব্রণ সমস্যা বাড়বে, দ্বিতীয়ত আপনি যদি কোনো ব্রণর মেডিকেশন নিয়ে থাকেন তাহলে বেশিক্ষণ যদি আপনি রোদ্রে থাকেন সেক্ষেত্রে আপনার সানবার্ন হওয়ার চান্সও অনেক বেড়ে যাবে। সবশেষে বলতে চাই, ব্রণের জন্য অনেক ওভার দ্য কাউন্টার ড্রাগস পাওয়া যায়, যেমন বেনজোইল পারক্সাইড, অ্যাডাপালিন, ক্লিন্ডামাইসিন ইত্যাদি ওষুধ পাওয়া যায়। সেগুলো আপনারা ইউজ করতে পারেন, সেগুলোতে রেজাল্টও খুব ভালো পাওয়া যায়। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেগুলো ইউজ করার ইনিশিয়াল পিরিয়ডে স্কিন র্যাশ ডেভেলপ করে, তো সেক্ষেত্রে অনেকেই ভয় পেয়ে যান। তো আমি বলবো বেস্ট আপনি ওষুধ স্টার্ট করার আগে একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করুন এবং তারপরেই আপনি ওষুধ স্টার্ট করুন। ইট উইল বি বেটার ফর ইউ। ওকে, দ্যাটস ইট ফর নাও। আজকের ব্লগে এটুকুই থাক। নেক্সট ব্লগে আমরা অন্য কোনো হেলথ টপিক নিয়ে আলোচনা করব। আপনার যদি কোনো স্বাস্থ্য বিষয়ে কোয়ারি থাকে তবে অবশ্যই সেটা নিচের কমেন্ট সেকশনে পোস্ট করুন। আমি চেষ্টা করব আমাদের পরবর্তী ব্লগে আপনার টপিক নিয়ে আলোচনা করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফিউচার ভিডিওগুলি ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য। Till then, stay fit, be healthy. Thank you.